হাওড়া থেকে সকাল 6:10 বন্দে ভারত ধরে পুরী পৌঁছে যাওয়াই যায় মাত্র 6 ঘন্টা 40 মিনিট। মোটামুটি ধরে নিন 1টার ভেতরে আমরা পুরী পৌঁছেই যাই। এছাড়া রাতের তো প্রচুর ট্রেন আছে, ধর্মতলা থেকে বাস আছে। নতুন করে আমার আর কিছু বলার নেই পুরী কীভাবে যাবেন কলকাতা থেকে। আপনারা যে ভিডিওটা দেখছেন পুরীর স্বর্গদ্বার সবার প্রিয়। হ্যাঁ, এটা একটু রাতের ভিডিও। স্বর্গদ্বারকে কত সুন্দর দেখতে লাগে এই সামনে সি বিচটা পুরীর। এছাড়া আমি আজকে খবর দেব স্বর্গদ্বারে নতুন একটা খাজার দোকান হয়েছে, নারায়ণ সুইটস। পুরী যাওয়া মানেই সবাই খাজা কিনবেই কম বেশি। ভিডিওতে স্বর্গদ্বারের যে জায়গাটা দেখছেন আপনারা, এই জায়গাটা আপনাদের সবাই পরিচিত, পুরী সুইটস। পুরী সুইটসেরও খাজা খেয়েছেন। এছাড়া আপনারা কাকাতুয়ার খাজা তো অবশ্যই খেয়েছেন, বহু প্রসিদ্ধ কাকাতুয়ার খাজা। তারপরে তৈরি হয় নৃসিংহর খাজা, সেই খাজাও আপনাদের খাওয়া আমি জানি। কিন্তু আজকে যে খাজার দোকানটার সন্ধান দেব, সেখানে শুধু খাজা বিক্রি হয় না, বাঙালিদের জন্য আরও অনেক রকম ভ্যারাইটিস মিষ্টি ওরা তৈরি করছে। এক্ষুনি দেখতে পাবেন সেই দোকানটা। হ্যাঁ, চলে এসেছি আপনার নারায়ণ সুইটসে। নারায়ণ সুইটসের খাজা অনেক রকম ভ্যারাইটিস করছে। সত্যি এই খাজাটা খেয়ে আমার ভালো লাগলো, কোনো রকম শরীর অসুস্থ হওয়ার মতন না। এছাড়াও এখানেতে অনেক রকমের মিষ্টির আইটেম রয়েছে, যে মিষ্টিগুলো খেতে সত্যি ভালো। পুরীতে পাওয়াটা দুষ্কর। খাজা পুরীতে পাওয়া যায়, কিন্তু এত ধরনের ভ্যারাইটিস মিষ্টি পুরীতে পাওয়া যায় না। দোকানটা খুবই সুন্দর, সাজানো গোছানো। মাত্র 4 মাস হয়েছে, একদম স্বর্গদ্বারের মুখেই এই দোকানটা। মালিক বাঙালি, যদিও অল্প বয়সী, বেশি বয়স না। তার সাথে আমার পরিচয় হলো, যথেষ্ট ব্যবহার ভালো। এই নারায়ণ সুইটসের মেনুর মধ্যে রয়েছে খাজার জন্য কাউ ঘি খাজা, আজওয়ান খাজা, সানফ্লাওয়ার অয়েল খাজা। প্রত্যেকটা খাজারই ভালো টেস্ট। 3 মাস হলো। আচ্ছা, আপনারা বোধহয় একটু হাইজেনিক দিকটা খেয়াল রাখছেন, অ্যাসিড অম্বল যাতে না হয় খেয়ে চট করে। তাছাড়াও একটা দেখলাম আজওয়ান খাজা, নতুন আইটেম, এটা পাইনি। তাছাড়া একটু বাঙালিদের জন্য খেয়াল করে বিভিন্ন রকম মিষ্টির আইটেমও করছে। খুব ভালো লাগলো এখানে খাজাটা খেয়ে। অনেক জায়গায় খাজা খেয়েছি, কিন্তু এখানকার খাজাটা আজকে সত্যি ভালো লেগেছে।